2 বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা যায়নি। তা সেই তানোরে একটি পরিত্যক্ত নলকূপের গর্তে শিশুটি পড়ে গেছে। 21 ঘন্টা পার হয়ে গেছে, উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখন শিশুটি পড়েছিল তখন সেখান থেকে মা মা বলে ডাকছিল, কিন্তু যত সময় গড়াচ্ছে তার কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে না। গতকাল সন্ধ্যায়ও শিশুটি জীবিত আছে বলে জানা গেছে। এখন তার কি অবস্থা আছে কেউই বলতে পারছেন না। অত্যন্ত দুঃখের বিষয়, এতটা সময় গড়িয়ে গেল, একটি শিশুকে উদ্ধার করা গেল না। প্রায় 35 ফুট গভীরে সে পড়ে গেছে। ঘটনার পর থেকেই নানাভাবে উদ্ধার তৎপরতা চলছে, কিন্তু এখনো কোনো আশার আলো দেখা যায়নি। প্রায় 40 ফিট গর্ত করা হয়েছে, তারপরে শিশুটির সন্ধান মেলেনি এখন পর্যন্ত। যেটি আমরা জেনেছি যে শিশুটির মা রোমানা বলেছেন, 2 শিশুকে নিয়ে ধান গাছের খড় সংগ্রহ করতে তিনি যাচ্ছিলেন। কোল থেকে নামানোর পরেই শিশুটি তার পেছে পেছেই হাঁটছিল। একটি পর্যায়ে তিনি লক্ষ্য করলেন শিশুটি তার পেছনে আর নেই। তিনি খোঁজাখুঁজি করতেই ওই পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে আওয়াজ পাচ্ছিলেন তার শিশুটি মা মা বলে চিৎকার করছে। এরপর স্থানীয়রা সহ অনেকেই উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও ততক্ষণে এসে যান এবং চেষ্টা অব্যাহত রেখেছেন, কিন্তু শিশুটিকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। আমরা যেটা জেনেছি যে গ্রামের পাশের জমির মালিক কসির উদ্দিন নামের একজন কৃষক প্রায় 1 বছর আগে সেচের জন্যে সেমিডিপ নলকূপ স্থাপনের চেষ্টা করেছিলেন, কিন্তু 35 ফুট গভীরে যাওয়ার পরও পানি না পাওয়ায় সেই নলকূপটি তিনি আর বসাতে পারেননি। এরপর সেটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়, কিন্তু সাবধানতা অবলম্বন করা হয়নি, সেটির মুখ বন্ধ করা হয়নি, যার শিকার হলো আজ শিশু সাজিদ। সকল কর্মকর্তারা এই বিষয়টিকে দুঃখজনক বলছেন, কিন্তু এতদিনেও যে সেখানে একটি অরক্ষিত অবস্থায় একটি গভীর নলকূপের মুখ খোলা ছিল সেটি কারো নজরে আসেনি। আমরা শত ঘটনার ভিড়েও একটি শিশু যে মা মা বলে ডাকছিল, সেই শিশুটিকে উদ্ধারের জন্য আমরা সবাই তাকিয়ে আছি, পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। শিশু সাজিদ ফিরে আসবে এবং তার মায়ের পিছে পিছে ল্যাওটা শিশুর মতো আবারও হাঁটবে এবং মা মা বলে নানান আবদার করবে। আমরাও সেদিকে তাকিয়ে আছি, শিশু সাজিদ জীবিত উদ্ধার হবে।